আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব। ঠিক আছে, আজকে আমরা একটু কৃষি গুচ্ছ নিয়ে কথা বলবো। সামনে যেহেতু আমাদের এই একটা মাত্রই লক্ষ্য আছে বা একটা মাত্র হলো বলতে পারো ডেস্টিনেশন আছে, ঠিক আছে, এই ডেস্টিনেশনটা যাতে কোনোভাবে মিস না হয় আমার বিশ্বাস, তো এই জন্যই তুই বলছি ম্যাথের জন্য কি করা যায় দেখি কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু কৃষি গুচ্ছ নিয়ে টোটাল কথা বলবো, টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন কেমন থাকে বা কি থাকে বা কৃষি গুচ্ছে কি করা যায়, ঠিক আছে, সবার জন্য একটু কথা বলবো। কারণ যেহেতু আমি বললাম, আবারও বলতেছি যে এটা কিন্তু আমাদের জন্য মোটামুটি বলতে পারো যে যাদের চান্স হয় নাই বা যাদের এখনো পর্যন্ত কোনো একটা জায়গায় তোমরা সিকিউর করতে পারো না নিজের সিটটা, এটা একটা সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগটা হাতছাড়া করা মানে তোমার লাইফ থেকে অনেক কিছু হাতছাড়া করে পারো। তুমি আমার কথা সেকেন্ড টাইম করো না, তুমি অন্য কিছু করবা না, তুমি আবার হলো ইমপ্রুভমেন্ট দিবা, এটা অন্য ব্যাপার। বাট এই মোমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে সামনের মাসে যে কৃষি গুচ্ছ পরীক্ষাটা আছে, এই গুচ্ছটা একদম খুব সিরিয়াসলি দেওয়া। ঠিক আছে, একদম খুব সিরিয়াসলি দেওয়া। কারণ কৃষি গুচ্ছের সিটের সংখ্যা আমরা জানি প্রায় 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 3000 প্লাস সিট আছে। হ্যাঁ, আমাদের টোটাল সিট কটা 3000 প্লাস। দেখো আমি যেটা বলি যে জাবির ক্ষেত্রে যদি আমরা সারাদিন বলি, জাবির ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগিতা থাকে। দেখো ধরো প্রায় 80,000 প্লাস পরীক্ষা দেয়, ঠিক আছে, এখানে সিট মাত্র কিন্তু 160টা বা 165টা করে থাকে। ঠিক আছে, যা খুবই নগণ্য, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো 80,000-এর মাঝখানে 160তম মধ্যে থাকা বা 165তম মধ্যে থাকা, এটা সো ডিফিকাল্ট। বাট দেখো ধরো এইখানে পরীক্ষা দিবে, ধরো এরকমই কৃষি গুচ্ছ কত পরীক্ষা দিবে 40,000 বা 50,000 বা সামথিং লাইক দ্যাট। এইখান থেকে দেখো তুমি মাত্র অনেক বেশি সিট কিন্তু তুমি কি পাইতেছো। তো আমি বলতে গেলে এরকম বলা যায় যে আমি বিশ্বাস করি মেডিকেলের পরবর্তীতে সবচেয়ে বেশি সিট কিন্তু কৃষি গুচ্ছ। মেডিকেলের পরবর্তীতে সবচেয়ে বেশি সিট যদি বলি তাহলে কৃষি গুচ্ছ আছে। এখন কৃষি গুচ্ছ আসলে কি করা যায়, ঠিক আছে, কৃষি গুচ্ছ নিয়ে কি করা যায় এটা নিয়ে যদি একটু কথা বলি। আচ্ছা, তুরজো বলছে ম্যাথের জন্য কি করা যায়। হ্যাঁ বলবো ইনশাল্লাহ। রাকিবুল ইসলাম বলছে হ্যালো, মেহেদি হাসান বলছে আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু জয়েন হয়ে যাও, আমরা কথা বলবো ইনশাল্লাহ। এটি পর্যন্ত ক্লিয়ার আছে? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা দেখো, কৃষি গুচ্ছের জন্য তোমার সময় মোটামুটি যদি বলি খুবই কম। বাট এখানে সবার আগে মানদণ্ডটা জানা উচিত। কৃষি গুচ্ছ হলো একমাত্র পরীক্ষা যে পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি ইংরেজি দাগাইতে হয়। আবারও বলতেছি, কৃষি গুচ্ছ হলো এমন পরীক্ষা যে পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির সাথে সাথে কি করতে হচ্ছে, তোমাকে ইংলিশটাও দাগাতে হচ্ছে। এটা জানো কিনা আমি জানি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, যে দেখো এখানে ফিজিক্স থেকে তোমার 20 মার্ক থাকে, এখানে রসায়ন থেকে তোমার 20 মার্ক থাকে, ম্যাথ থেকে তোমার 20 মার্ক থাকে, এবং বায়োলজিতে তোমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা বায়োলজিতে তোমার 30 মার্কস আছে, এবং ইংলিশে তোমার 10 মার্কস আছে। ঠিক আছে, ইংলিশে তোমার কত 10 মার্কস আছে। এই হলো তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, এই 100 মার্কের পরীক্ষায় তোমার কত পাইতে হবে বা কত কি করতে হবে। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে যারা মেডিকেলে কোচিং করছো বা আমি তাদের নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ যারা মেডিকেলে কোচিং করছে তাদের এই জায়গাটাতে খুব একটা মানে কষ্ট হয়ে যাবে বা খুব একটা প্রবলেম হবে, যে সেটা হলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, দেখো তোমরা মেডিকেলে যারা পড়ছো তাদের আবার একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা বায়োলজি এবং ইংরেজিতে একটা ভালো দক্ষতা অর্জন করছো। বায়োলজিতে এবং ইংরেজিতে তোমরা একটা ভালো দক্ষতা অর্জন করছো, যেখানে প্রায় 40 নাম্বার আছে, প্রায় 40 নাম্বার। হ্যাঁ, বলতে গেলে 40 নাম্বার, এটা হিউজ পরিমাণ একটা নাম্বার। তুমি যদি এই 40 নাম্বার ভালো মতো ওভারকাম করতে পারো, তাহলে তোমার এই 60 নাম্বারে মাত্র 10 থেকে 15 নাম্বার পাইলে আমার বিশ্বাস তুমি কৃষিতে একটা সিট অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তার আগে আসলে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট আমি একটা লিঙ্ক দিয়ে দিছি এই কৃষি গুচ্ছে। ঠিক আছে, কৃষি গুচ্ছের জন্য একটা ফ্রি কোর্স নামাইছি আমরা, ফ্রি কোর্স, যেটার জন্য মাত্র 30 জনকে ইনভাইট দিতে পারলেই, 30 জনকে ইনভাইট দিতে হবে, সর্বনিম্ন 30 জন ইনভাইট, সর্বোচ্চ যত খুশি। ঠিক আছে, যত খুশি সর্বোচ্চ তোমরা ইনভাইট দিতে পারো। যে সর্বোচ্চ ইনভাইট দিবা, যে 3 জন, সে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ পাবা এবং সবসময় সে আমার সার্বক্ষণিক তদারকিতে থাকবে ইনশাল্লাহ। সো তোমরা যারা কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করছো, তার মধ্যে কেউ যদি আমার তত্ত্বাবধানে থাকতে চাও, সে সর্বোচ্চ মেনশন করো, সর্বোচ্চ শেয়ার দাও আমাদের ভিডিওগুলো, সর্বোচ্চ মেনশন করো এবং সর্বোচ্চ ইনভাইট দাও, আমাকে জানাও। আমি তোমাকে অবশ্যই স্পেশাল কেয়ারে রাখবো, যতটুকু পারি আমার লাইফ থেকে আমি যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো। ধরো আমি যদিও হলো বায়োলজি পড়াই বা ইংলিশ পড়াই, পাশাপাশি কিন্তু ফিজিক্স,
কেমিস্ট্রি বা ম্যাথ যতটুকু পারি, যতটুকু আমার লেভেল থেকে যতটুকু আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওইটুকু হেল্প করার। সো কৃষি গুচ্ছের জন্য আমাদের ফ্রি বায়োলজি যে কোর্সটা আছে, বায়োলজিটা টোটালি আমি দেখবো ইনশাল্লাহ। আর ইংলিশের জন্য আমার যে 10টা বা 12টা ক্লাস নেওয়া আছে ওইখান থেকে তোমার ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ইংরেজির জন্য যে 10 নম্বর আছে, আমার যে 12টা ক্লাস আছে, মেডিকেলের জন্য নেওয়া 12টা ক্লাস, বেসিক ক্লাস, এই 12টা ক্লাস যদি করো, পাশাপাশি তুমি একটু যদি ভোকাবুলারি পার্টটা পড়ো, আমার বিশ্বাস তুমি ইংলিশে 8-9 নাম্বার ইজিলি পাবা। আর ইনশাল্লাহ আমি ইংলিশ নিয়ে একটা স্পেশাল সাজেশন দিয়ে দিব, আমার স্পেশাল সাজেশন ক্লাসটা দেখবা, আমার বিশ্বাস ইংলিশে তোমার 10 নম্বরের যে ভীতি এটা তোমার অনেকটাই ওভারকাম হয়ে যাবে। তারপর আসলে বায়োলজি নিয়ে আমি এত কিছু বলতাম না। আমার বিশ্বাস ছিল যারা আমার জাবি ডি ইউনিটে ছিল, বা আমার বিশ্বাস যারা মেডিকেলে ভালো মতো কোচিং করছো, তারা 30 নাম্বার নিয়ে প্যারা খাবো না। বাট এই বছর একটা ঝামেলা হয়েছে কি, যে কৃষি ইউনিভার্সিটি কিন্তু বলছে যে ওরা ফুল সিলেবাসে পরীক্ষাটা নিবে, এটা তোমরা জানো কিনা? ওরা কিন্তু বলছে ওরা পরীক্ষাটা ফুল সিলেবাসে নিবে, এই হলো একটা ঝামেলা। এটা না হলে আমার বিশ্বাস ছিল বায়োলজিতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট 25+ নাম্বার পাবে। কিন্তু যেহেতু ফুল সিলেবাস হয়েছে, এই ফুল সিলেবাস হওয়ার কারণে খুব একটা ঝামেলার মধ্যে পড়তে পারো হয়তোবা, আমার কাছে মনে হচ্ছে। যদি ম্যাক্সিমাম প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে, কিছু কিন্তু করার নেই, বা ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাস থেকে গেছে, তারপরেও কিছু করার নেই। তো এই জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? এই জন্য আমার পরামর্শ যেটা থাকবে, এই যে কৃষি গুচ্ছের জন্য আমি এই বায়োলজি কোর্সটাতে তোমাদের আমি ইনশাল্লাহ সবাইকে এই জিনিসটাই বোঝাতে যাচ্ছিলাম যে বায়োলজিতে কৃষি ব্যাস, মানে কৃষিকে মূল বিষয় হিসেবে ধরে যে ব্যাপারটা আছে ওইটা আমি একটু ফোকাস করে দিব ইনশাল্লাহ। যেমন তোমরা আমাদের কাছে অলরেডি কোচিং করছো বা আমার কাছে ফ্রি ক্লাসগুলো করছো, যেমন সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশির সংবাদ দিছো, অনেক বেশি খুশি হয়েছি যে জাবি ডি ইউনিটে আমরা যতটুকু অ্যানালাইসিস করে যেভাবে সাজেশন দিয়েছি, যেভাবে ক্লাসগুলো নিয়েছি, যে লাইনগুলো বলছি প্রত্যেকটা যেমন কমন পাইছো, আমার বিশ্বাস কৃষিতেও তুমি সেম জিনিসের সেম লাইনের সেম জিনিসগুলো কমন পাবা। বাট তোমাকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসটা আমাদেরকে সাথে থাকতে হবে, আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? আমার বিশ্বাস আমি আমার সর্বোচ্চটা দিয়া, ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তোমাদের যারা আছে আমাদের ছোট্ট চাওয়া, আমি আবারও বলছি 30 জনকে ইনভাইট দিবা অথবা 30 জনকে মেনশন করবা। আর সর্বোচ্চ যদি কেউ আমার তত্ত্বাবধানে থাকতে চাও, সে সর্বোচ্চ সংখ্যক মেনশন বা হলো ইনভাইট দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, বৃষ্টি বিলাসী বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজিবুর রহমান ভাই, আচ্ছা ওকে, আতিকুর রহমান, ওকে। তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ একটু শেয়ার করে দাও। আমি একটু কৃষি গুচ্ছ নিয়ে কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু এটা একটা সামনে আমাদের সব মানে মোস্ট একটা প্রিসিয়াস একটা এক্সাম, এবং আমি বিশ্বাস করো যে কৃষি ইউনিভার্সিটির যে উজ্জ্বল ভবিষ্যৎ, এটা বাংলাদেশের প্রত্যেকটা কৃষি ইউনিভার্সিটি, শুধু আমাদের ময়মনসিংহ মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা না, কৃষি ইউনিভার্সিটির প্রত্যেকটা সেক্টরই খুবই উন্নত। মানে এইখান থেকে তুমি বলো যদি তুমি দেশের বাইরেও যেতে চাও, পিএইচডি করার থেকে শুরু করে সব কিছু খুবই 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 ভালো। মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে অলরেডি, যারা টিচার হয়ে গেছে, অনেকে পিএইচডি করতে বিদেশে চলে গেছে, বা আমার সবারই একটা ব্রাইট ফিউচার, অনেকে হলো বিসিএস বা যে কোনো একটা কিছুতে মানে ভালো কিছু করতেছে। তার মানে কৃষি ইউনিভার্সিটিটাকে একদম নগণ্য হিসেবে ভাবার কোনো সুযোগই নেই। মানে এটা একটা বললাম তো তোমার জন্য একটা হিউজ সুযোগ, তুমি যদি কাজে লাগাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে আমি আমার কোর্সটা বুঝতে পারছো, আমি আমার বায়োলজি তাহলে তোমার শর্ট সিলেবাসটা মোটামুটি ভালো মতো পড়া আছে। তো আমার কাজ থাকবে শর্ট সিলেবাস বহির্ভূত জিনিসগুলো দেখানো, শর্ট সিলেবাস বহির্ভূত, ঠিক আছে? বহির্ভূত জিনিসগুলো দেখাবো। আর আমার ক্লাস ইনশাল্লাহ শুরু হবে 12 তারিখ থেকে। আজকে কি কত তারিখ? 9 তারিখ, 9, 10, 11, 12, হ্যাঁ আমি মোটামুটি 12 বা 13 তারিখ থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ 12 বা 13 তারিখ থেকে ক্লাস শুরু করবো। এর আগ পর্যন্ত তোমরা একটু ইনভাইটগুলো দিতে থাকো, ঠিক আছে? আজকে যারা ইনভাইট দিয়েছো তারা একটু কালকে বা পরশু দিনে একটু ইনভাইটগুলো দিও, ঠিক আছে? ওই পোস্টটা একটু আমি হাইলাইট করে রাখবো, ঠিক আছে? তোমরা পারলে একটু ইনভাইট দিও, আমাদের গ্রুপ মেম্বারগুলো বাড়ুক। আমি চাই বেশি সংখ্যক স্টুডেন্ট কাজে লাগুক, ঠিক আছে? বা বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো দেখুক, সবাই উপকৃত হোক, এবং এই উপকারের সব তুমি নিজেও পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, আমি মোটামুটি তোমার মাহমুদ ভাই যদি থাকতো, তোমার মাহমুদ ভাই যেহেতু পরীক্ষা, এই জন্য রসায়নটা আমরা ওইভাবে ওভারকাম করতে পারতেছি না। বাট আমার বাকি যে জায়গাগুলো আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। তো 12 বা 13 তারিখে আমরা ক্লাস শুরু করবো, আমি তোমাদেরকে গ্রুপে জানাই দিব, ওকে? আর তার আগ পর্যন্ত ইনশাল্লাহ অনেকের আরেকটা ব্যাপার ছিল, কৃষি গুচ্ছের ক্ষেত্রে কোন কোন ভার্সিটিগুলো আবেদন করবো, এটা নিয়ে আমি কালকে একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। আমি অলরেডি অনেক ভিডিও দেখছি বা অনেক কিছু ঘাটাঘাটি করছি, বিভিন্ন ভার্সিটির যে ভিডিওগুলো আছে ওটা নিয়ে ইনশাল্লাহ আমি কালকে, যে অনেকের মার্ক আছে এক এক রকম, এই মার্কগুলোতে কী কী ডিস্ট্রিবিউশন হয় বা কতটুকু কী কী আবেদন করা যায়, কী কী ভার্সিটি আছে, 22টা ভার্সিটি, অনেকেই 22টা ভার্সিটির নামে এখনও মনে হয় জানো না, অনেকেই চান্স পাইছো, বাট এটা বাস্তব যে অনেকেই কী করো না, এখনও পর্যন্ত কৃষি ভার্সিটির নামগুলো জানো না, ঠিক আছে? সো আমি চেষ্টাটা করবো যে ওই ভার্সিটিগুলো নিয়ে ডিটেলসে যে ব্যাপারটা, তাহলে ইনশাল্লাহ কালকে আমি জিএসটি নিয়ে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, জিএসটি, ঠিক আছে? ডিটেলসে একটা ক্লাস নিব। এটা তোমার এই মোমেন্টে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকেই চান্স পাইছো, শুধুমাত্র এই জায়গায় একটা ভালো স্কোর পাইছো, ঠিক আছে? ইনশাল্লাহ ওইখান থেকে তোমার একটা পাবলিক ইউনিভার্সিটি চলে আসতে পারে। সো এটা হলো সময়ক্ষেপণ না, কালকের ওই ক্লাসটা সবাই থাকবা, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমার মানবন্ডলটা আমার বুঝতে পারছো। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা নিয়ে একটু কথা বলি, যেহেতু আজকে আমার ক্লাস নিয়ে কথা বলতেছি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখো, এখানে যদিও তোমরা মেডিকেল কোচিং করছো বা ডাবি পরীক্ষা দিছো বা জাবিতে পরীক্ষা দিছো, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, এই জায়গায় এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু কম আসছে। ঠিক আছে, যেমন বুয়েট, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই একদম টোটালি ম্যাথমেটিক্যাল টার্মে আসে। বুয়েট টুয়েট যেগুলো আছে মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো, কৃষি ভার্সিটিতে অনেকটা পুরোপুরি বলবো না ইঞ্জিনিয়ারিং আসে, পুরোপুরি ইঞ্জিনিয়ারিং আসে না, কারণ এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না, সো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি আসে। এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখবা। অর্থাৎ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি যদি আগের স্টাইলে পড়ো, মানে মেডিকেল স্টাইলে পড়ো, বা হলো তুমি যদি ডাবি স্টাইলে পড়ো, ম্যাথ কিছুটা কম করতে চাও, যে থিওরিটিক্যাল জিনিস বেশি আসবে এরকম যদি চিন্তা করো, তাহলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তাহলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এই 1 মাসের জন্য, যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতেই ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে খুব গুরুত্ব দিব। এখন তোমার কথা হলো ভাইয়া আমি তো আগে ম্যাথ ওইভাবে করি নাই, তাহলে আমি কি করব? তোমার জন্য কাজ হলো, তোমার জন্য সহায়ক বই হিসেবে সবচেয়ে ভালো যে বাজারের বইটা, এটা হলো নেটওয়ার্ক। আমি আবার নেটওয়ার্কের কেউ না, এটা ভাইবো না যে নেটওয়ার্কের আমার কেউ আছে কিনা। আমি যতটুকু ঘাটাঘাটি করছি এর মধ্যে দেখছি নেটওয়ার্ক বইটা কৃষি ভার্সিটির জন্য, কৃষি গুচ্ছের জন্য সবচেয়ে বেস্ট বই, এবং এটাই মোটামুটি ভুলের পরিমাণ সবচেয়ে কম। বলবো না যে একদম নির্ভুল, ভুলের পরিমাণ সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক গাইডটা তোমাকে একদম খুব সহায়ক বই হিসেবে তোমাকে একদম মাথায় রাখতেই হবে। আর এই নেটওয়ার্ক গাইডের যতগুলা ম্যাথ আছে, যত টাইপের ম্যাথ আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই তিনটা সাবজেক্টের, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে ওটা সলভ করার চেষ্টা করবা। বাট কিছু জায়গায় তোমার একটু প্রবলেম হবে, আমি ওই প্রবলেমগুলো সলভ করতেছি। তুমি যদি 2017 বা 18 আগে যাও, ওই ম্যাথগুলো তুমি উইদাউট ক্যালকুলেটর করতে পারবা না হয়তো বা। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। তোমরা জানো কিনা আমি জানি না, 2017 বা 18 আগে কিন্তু কৃষি ভার্সিটিতে এক্সামগুলোতে কি করা যেত? ক্যালকুলেটর ইউজ করা যেত। এই জন্য ওইগুলো ক্যালকুলেটরের ম্যাথ ছিল। এখন তাহলে ভাইয়া ওইগুলো কি করবো? ওইগুলোর মধ্যে এখন যে কাজটা করবো, তুমি ওই টাইপের ম্যাথগুলা যেগুলো সহজ ক্যালকুলেটর ছাড়া করা যায় ওটা প্র্যাকটিস করবা। আমার কথা বুঝতে পারছো? পারলে ওই প্রশ্নটা শুধু প্র্যাকটিস করবা। তাহলে কিছু প্রশ্ন উইদাউট ক্যালকুলেটর করা যাবে না এরকম যদি মনে হয়, সেগুলোর ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। আমি আবার বলছি, 17-18 সেশনের আগ পর্যন্ত অনেক সময় মানে কৃষি গুচ্ছগুলোতে কি করা যেত? ক্যালকুলেটর ইউজ করা যেত। সো এই জন্যই ওইটা ক্যালকুলেটর ছাড়া করা যায় না। ঠিক আছে, তাহলে আমি আবারও বুঝাইতে যাচ্ছি যে তোমাকে সবচেয়ে সহায়ক বই হিসেবে তোমাকে নেটওয়ার্ক রাখতে হবে। নেটওয়ার্কের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কেমিস্ট্রিতে মেডিকেলের জন্য হিউজ পরিমাণে তুমি কি পড়ছো? থিওরিটিক্যাল পড়ছো। তুমি হলো ডাবির জন্য হিউজ পরিমাণে থিওরিটিক্যাল পড়ছো। ইভেন জাহাঙ্গীরনগরের জন্য হিউজ পরিমাণে থিওরিটিক্যাল পড়ছো, এবং প্রশ্নে কিন্তু অনেক বেশি থিওরিটিক্যাল আসছে। ঠিক আছে, এটা নিয়ে আমি বলবো, মানে এটা নিয়ে হলো আমি কখনোই দ্বিমত করবো না। বাট আমি আবারও বলতেছি, কৃষি গুচ্ছে যতটুকু আমি ঘাটাঘাটি করছি, কৃষি গুচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ টাইপ আসে, ম্যাক্সিমাম ম্যাথ বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে। যেহেতু ম্যাক্সিমাম ম্যাথ টার্ম আসে, এই জন্য তোমার যেহেতু আগের থেকে তোমার থিওরি ভালো মতো পড়া আছে, তুমি একটু ম্যাথের প্রতি জোর দাও। ফিজিক্সে অনেকে কি করে? শুধু ম্যাথ পড়লে ভাইয়া চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? কেমিস্ট্রির মতো করতে হবে, ফিজিক্সের মতো করতে হবে। এটার জন্য আমি বলছি প্রিভিয়াস কোশ্চেনগুলো নেটওয়ার্কে যা আছে সুন্দর করে, ঠিক আছে, যেগুলো প্রবলেমে পড়বা ওগুলো বুঝবা যে ওই প্রবলেমটাতে ওই বছর ক্যালকুলেটর ইউজ করা যেত, দ্যাটস ওয়াই তুমি ওটা প্রবলেমে পড়ছো। ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওই টাইপের ম্যাথটা দেখে রেখো, তাহলেই হবে। বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে তোমার কাজ হবে ম্যাথমেটিক্যাল টার্ম দেখা। আর আরেকটা কথা আমি আবারও বলছি, তোমার জাবির পরীক্ষা দেওয়ার সময় আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে দেখো জাবি প্রশ্ন ব্যাংক সবসময় ডাবিকে ফলো করে। ঠিক একইভাবে কৃষি ভার্সিটিও ডাবি প্রশ্ন ব্যাংককে খুবই ভালো ফলো করে। ঠিক আছে, এক্ষেত্রে অনেকে বলে 2010 সাল থেকে বা 2011 সাল থেকে ডাবির প্রশ্ন দেখা। এটা তুমি করতে পারো যদি তোমার সময় অনেক বেশি থাকে। বাট তোমার হাতে যদি সময় কম থাকে, তাহলে আমি বলবো নিউ কারিকুলাম অনুসারে 2015 থেকে 2021 এই 6 বা 7 বছরের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন ব্যাংকটা তুমি একদম 100% সলভ করবা। ঠিক আছে, ডাবি প্রশ্ন ব্যাংক 2015 থেকে 2021 এটা খুব সুন্দর করে সলভ করবা। অর্থাৎ নেটওয়ার্ক গাইডটা পুরো ফুল সলভ করবা, ডাবি প্রশ্ন ব্যাংক 2015 থেকে 2021 সলভ করবা। এটা তোমাকে অনেক বেশি আগে রাখবে। আর বিশ্বাস করো, কৃষি ভার্সিটিতে এত বেশি রিপিটেশন হয় অনেক। ঠিক আছে, তুমি পরীক্ষায় যা হুবহু ম্যাথ কমন পাবা না, বাট রিপিটেশনের যে ব্যাপারটা এটা তুমি কমন পাবা। মানগুলো চেঞ্জ আসছে, ঠিক আছে, বিক্রিয়াটা হয়ে যাবে একটু অন্যরকম আসছে, বাট দেখবা আলটিমেট কথা তুমি যে টপিকটা পড়ে গেছো ওই টপিক থেকে আসছে, যে টপিকটা পড়ে গেছো কি ওই টপিক থেকেই আসছে। বুঝতে পারছি? আমার কথাগুলো বুঝতে পারছো? আর আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসগুলো, আমাদের ফ্রি যে কোর্সটা আছে, ঠিক আছে, বায়োলজি ফ্রি বা বায়োলজি ইংলিশের যে কোর্সটা আমরা লঞ্চ করতে যাচ্ছি, এই কোর্সটা টোটাল
টোটালি ফ্রি, ঠিক আছে। আমার গ্রুপটা যেহেতু ছোট, আমার কথা থাকবে আজকে যারা ভিডিওটা দেখতেছো বা যখনই দেখবা তোমার বন্ধু বান্ধব যত আছে তোমরা একটু শেয়ার করবা, আর বন্ধু বান্ধবকে অবশ্যই আমাদের গ্রুপে ইনভাইট দিবা, ঠিক আছে। আমি চাই টোটাল কোর্সটা আমি চাইলে পেইড রাখতে পারতাম, পরবর্তীতে মনে হলো না থাক পেইড রাখার দরকার নেই, আমি তোমাদের জন্য ফ্রি যতটুকু পারবো, ঠিক আছে, ফ্রি যতটুকু পারবো আমার সময়ের সাধ্যের মধ্যে যতটুকু আছে ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বহু গ্রুপ বহুভাবে বহু কিছু করতেছে, বাট আমি আমার ছোট্ট এই গ্রুপ থেকে আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের হেল্প করার, ঠিক আছে। তো আমাদের এই কষ্টটা তোমরা জাস্ট একটু মানে মন থেকে দোয়া করো, এটাই আমরা খুশি হব, বুঝতে পারছি। আচ্ছা, তারপর চলো যেটা বলতেছিলাম, তাহলে কি বলছি এটুকু বুঝতে পারছো। তাহলে তোমাদের যে ভীতিটা ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই দুইটা জিনিস দিয়ে ফলো করবা, এই দুইটা জিনিস দিয়ে তুমি ফলো করবা, আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা ভালো করবা, বুঝতে পারছি। এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আসলে আরেকটা ভয় তোমাদের ইংলিশ নিয়ে, আমি আমারও বলতেছি ইংলিশ নিয়ে। ইংলিশ আমি তোমাদের একটা সাজেশন, স্পেশাল সাজেশন দিব ইংলিশে, স্পেশাল একটা সাজেশন দিব, ওই সাজেশনটা ফলো করো তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না ইংলিশে, ঠিক আছে। আর পারলে আমার ইউটিউবে 12টা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, 12টা ক্লাস দেওয়া আছে ইউটিউবে, ঠিক আছে। আমি আজকে কমেন্টে দিয়ে দিব পিন পোস্ট হিসেবে, ঠিক আছে। আর পাশাপাশি ভোকাবুলারি পার্টটা যদি তুমি পড়ো, আমার বিশ্বাস ইংলিশে তুমি 10-এ 10ও পাবা, যারা একটু ভালো পারো তারা 10-এ 10 পাবা, আর যদি একটু মানে মোটামুটি অ্যাভারেজ করে যাও তাও 8-9 পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আছে যে ভাই সিট কতগুলা, সিট কিন্তু 3000 প্লাস থাকে, তার মানে অনেকগুলো সিট। তোমার পজিশন যদি 2000 হয়, হ্যাঁ অনেকের হয় না, ধরো জাবিতে পরীক্ষা দিছ, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়ে আসছো, অনেকে বলতেছে ভাই আমার পজিশন তো 1000, আমার কি চান্স হবে। আমরা কিন্তু অনেকটাই না করে দিছি যে হ্যাঁ ডি ইউনিট 1000 পর্যন্ত যায় না কখনো, বা অনেকে বলতেছে পজিশন 500, তাও আমরা না করে দিছি যে 500 পর্যন্ত যায় না। তা দেখো তুমি কিন্তু অনেক ভালো একটা স্কোর করছো, ভালো একটা পজিশন করছো, তারপরে তোমার চান্স হয় না। ঠিক একই পজিশন যদি তুমি কৃষি গুচ্ছ এসে করতে পারো, দেখো তোমার পজিশন 2500, দেখো তুমি তারপর কৃষি গুচ্ছ চান্স পেয়ে গেছো। তোমার পজিশন 3000, তুমি চান্স পেয়ে গেছো। ইভেন তোমার পজিশন 3500, দেখো ওয়েটিং থেকে চান্স পেয়ে গেছো। তার মানে তোমাকে এখানে ক্ষেত্রটা অনেক বেশি বড়, ঠিক আছে। আর এটাতে আরেকটা সুন্দর জিনিস যেটা কৃষি গুচ্ছ, ঠিক আছে, যেটা হলো প্রশ্নগুলো রিপিট হয়, প্রতিবারই রিপিট হয়, ঠিক আছে, প্রতিবারই রিপিট। আমি বলতেছি না যে হলো প্রশ্নের মান খারাপ হয় বা এরকম কিছু, বাট রিপিটেশনের পরিমাণ থাকার কারণে দেখা যাচ্ছে অনেকেই মেডিকেল কোচিং করার পরও কৃষি গুচ্ছ অনেক ভালো করে। আমাদের স্টুডেন্ট যারাই মেডিকেলে খারাপ করছে বা হয়তো বা হলো ভাগ্যের লেখা ছিল না, ওইখান থেকে এগ্রিভার্সিটি যে অনেক ভালো করছে, অনেক ভালো করছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আবারও একটু ডিটেলস বলতেছি। তাহলে আমাদের কথা হলো যে সিট সংখ্যা বুঝতে পারছি, প্রশ্নগুলো রিপিটেশন হয়, ম্যাথমেটিক্যাল টার্মগুলো অনেক বেশি আসে, এই জন্য 3টাই আমি আবারও বলতেছি, শুধু ম্যাথ করো না, শুধু ম্যাথ করলে কিন্তু মানে তুমি কষ্ট পাবা। পরীক্ষার দিন যা দেখবা কি পড়ে আসছি কি হয়েছে, দেখবা ফিজিক্সে কিচ্ছু করতে পারো নাই, কেমিস্ট্রিতে কিচ্ছু করতে পারো নাই, এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে স্ট্রং জোন যেটা তোমার বায়োলজি ইংলিশ, এটাই আমি কাজ করবো ইনশাল্লাহ। এই বায়োলজি আর ইংলিশ নিয়ে ইনশাল্লাহ আমার ইচ্ছা এই দুইটা নিয়ে কাজ করা। আর এর মধ্যে দেখো এটা মনে রাখবা, এখান থেকে 2টা প্রশ্ন আসে, মানে একটা বোটানি, তোমরা জানো বোটানি থেকে আসে 15, আর জুওলজি থেকে আসে 15, ঠিক আছে। এখানে দেখো যেহেতু আমার শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে একটা ঝামেলা আছে, শর্ট ভার্সেস ফুল, আমার বিশ্বাস যে ম্যাক্সিমাম শর্ট সিলেবাস থেকে হয়তো বা 10টা আসবে, আর ফুল সিলেবাস থেকে হয়তো বা 5টা আসবে, ঠিক আছে। তো এই জন্য শর্ট সিলেবাসটা আমরা যেহেতু ভালো মতো পড়া আছে, ওটা যতটুকু পড়ছো এনাফ। এখন ফুল সিলেবাস থেকে বেশি পড়তে যায় আবার শর্ট সিলেবাস ভুলে গেলা, এই কাজটা করা যাবে না। এই জন্য আমার কথা হলো আমি তোমাদের পুরো অধ্যায়গুলো টপিক ভিত্তিক আলোচনা করে ইনশাল্লাহ আমি ফুল সিলেবাসটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে কোনো, আমি আবারও বলতেছি, আমার এখানে কোনো কিন্তু স্বার্থ বলতে হলে বলতে পারো হ্যাঁ আমার গ্রুপটা একটু বড় হবে, বাট এটা কিন্তু আমার ওইরকম একদম খুব বেশি স্বার্থরা মানে সিদ্ধি হচ্ছে ব্যাপারটা এমন না, ঠিক আছে। আমি সবার জন্য আবারও বলছি, সবার জন্য মাত্র 30 জন ইনভাইট থেকে সর্বোচ্চ তত খুশি, হ্যাঁ। আর কেউ যদি সর্বোচ্চ ইনভাইট দাও তার জন্য আমি বলছি আমি স্পেশালি তোমার জন্য কেয়ার নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি টোটালি তোমার জন্য কেয়ার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমাদের টার্গেট আজকে থেকে নিয়ত করো, আল্লাহর কাছে দোয়া করো, মন থেকে চাও যে আল্লাহ আমি এতদিন কি হয়েছে আমি জানি না, বা আমার ভাগ্যে কি লেখা ছিল আমি তাও জানি না, বাট আমার যাতে কৃষি গুচ্ছে একটা সিট আমার দরকার হয় বা আমার লাগবে ইনশাল্লাহ। এখন দেখো তুমি যদি চিন্তা করো যে ভাইয়া এই কি বলে ধরো 50,000 বা এরকম যতগুলো পরীক্ষা দেয়, আমি সঠিক পরীক্ষার্থীর সংখ্যাটা জানি না, ধরো এরকম যে 50,000 পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে 3000 চান্স পাবো, এতগুলো চান্স পেলাম না, এটা কিন্তু হইতে পারে না, ঠিক আছে। এরকম তোমার মনে হতে পারে। আবার তুমি দেখো তো খুব ভালো মতো চিন্তা করো তো, সিট আছে 3000, তোমার কি 3000 সিট দরকার? তোমার সিট দরকার একটা। তুমি যদি আল্লাহর কাছে চাও আল্লাহ আমার তুমি একটা সিট এই কোনাকানি দিয়ে একটা সিট আমার দিও, আর বাকি 2999টা সিট 2999 সিট সবার মধ্যে বিলিয়ে দিও। দেখছো তুমি কত বড়, তোমার মনটা কত বড়, হ্যাঁ আল্লাহ খুশি হয়ে যাবে যে হ্যাঁ বান্দার মনটা
বড়, বান্দা একটা সিট চাই, আমার বাকি সব সিট সবার দিয়ে দিছে। এরকম মনটা বড় করে দেখো। তুমি যদি দেখো যে এত জনের মধ্যে আমি চান্স পাবো 3000, তাহলে চান্স পাবো না। আর তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমার সিট দরকার একটা, সিট আছে 3000, অনেক বেশি সিট আছে, এতগুলো সিটের মধ্যে আমার দরকার। আজকে থেকে ঠিক আছে, যার সামনে যাই বই আছে, তুমি সুন্দর করে দাবি, প্রশ্ন ব্যাংক, নেটওয়ার্ক, এই দুটাকে খুব ভালো মতো সলভ করার চেষ্টা করো। দেখো ব্যাপারটা আবারও মুখস্থ করো না। অনেকে কি করে নেটওয়ার্ক গাইড ধরে মুখস্থ করে ফেলে। হ্যাঁ ঠিক আছে, অনেকটা কাজে লাগবে, বাট প্রশ্ন একটু এদিক সেদিক হলে তুমি কিচ্ছু করবে না। এর চেয়ে তুমি সলভ করার চেষ্টা করো। আমি আবারও বলতেছি, সলভ করার চেষ্টা করো। আমার বিশ্বাস সলভ করার চেষ্টা করলে তুমি অনেক বেশি আগাবা। আর তোমার বায়োলজি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, আমি বায়োলজি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বায়োলজি আর ইংলিশটা আমি যতটুকু আমার দায়িত্ব নিয়ে আমি ইনশাল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। যদি আমার কোর্সটা বায়োলজি নিয়ে কথা বলছি, বাট ইংলিশ আমার অনেকগুলো ক্লাস নিয়ে আছে, আমি আরেকটু দেখি আরেকটা ক্লাসে স্পেশাল একটা সাজেশন দিয়া যতটুকু ওভারকাম করা যায় আমি চেষ্টা করবো। সময় যেহেতু খুব কম আর আমার নিজের অনেক ব্যস্ততা আছে, তার মধ্যে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমার ফ্রি কোর্সটা তোমরা সবাই, আমি চাই সবাই এই ফ্রি কোর্সটা করো। ফ্রি কোর্সের শর্ত কিন্তু খুব ছোট। তুমি তোমার 2 মিনিট বা 5 মিনিটের একটা কাজ, আমার একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তুমি 30 জনকে জাস্ট ইনভাইট দিবা, এবং এই লিঙ্কটা তার পরবর্তীতে কি বলছি, আর যদি তোমার মনে হয় যে তোমার ফ্রেন্ড লিস্ট অনেক বড় আছে, তুমি চাইলে আরও বেশি ইনভাইট দিতে পারো। আর বলছি সর্বোচ্চ ইনভাইটদারি যারা থাকবা তারা আমি ইনশাল্লাহ তাদের সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করবো, ঠিক আছে। আর আমি আবার বলতেছি, এগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস ঝামেলা আছে, যে এই বছর ফুল সিলেবাস হচ্ছে। অনেকে বলতে পারো ভাইয়া আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো শর্ট সিলেবাসে মোটামুটি পারি, এর বাইরে কিচ্ছু পারি না। দেখো তুমি যদি, তারপর আমার পরামর্শ থাকবে তুমি শর্ট সিলেবাসটা 100% পড়ো। শর্ট সিলেবাসটা 100% মানে এফোর্ট দিয়ে পড়ো, ওইখান থেকে দেখবা তুমি তোমার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারছো। তুমি যদি ফুল সিলেবাস থেকে ধরো, আমি বলছি কি ফুল সিলেবাস থেকে সর্বোচ্চ 20% থেকে 25% প্রশ্ন আসবে, আর বাকি দেখবা 70 থেকে 75% প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসবে। তার মানে কেউ যদি শর্ট সিলেবাস ফুললি পড়ে যায়, আমার বিশ্বাস, আর বায়োলজিটা যেহেতু আমি পড়াই দিচ্ছি, তুমি এনে 30 আর 10 40 নাম্বার তুমি এদিকে পাচ্ছ। আর এখানে যদি তোমার 60-এর মধ্যে যদি 40 শর্ট সিলেবাস থেকে আসে, 40 আর 40 80, ঠিক আছে। তা 80 কিন্তু খুব ভালো মার্ক। আর এখান থেকে অনেকে জিজ্ঞেস করো আমাদের কাট মার্ক কেমন হবে, অনেকে আরেকটা জিনিস প্রশ্ন জিজ্ঞেস করো, সেটা হলো কাট মার্ক, ঠিক আছে। কাট মার্ক যদিও একদম পরীক্ষার আগে কাট মার্ক বলা অনেক কঠিন, তারপরে আমাদের গত বছরের অ্যানালাইসিসগুলো থেকে কাট মার্ক যদি 100-এর মধ্যে তুমি 55+ পাও, তুমি বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি কৃষি গুচ্ছে একটা সিট পাবা। এই 55 নম্বর পাওয়ার জন্য দেখো এখানে বায়োলজি তোমার একটা অনেক বড় ফ্যাক্টর। তুমি যদি ভালো মতো 25 পাও, ইংলিশে যদি তুমি 8 পাও, দেখো এখানে তোমার মোটামুটি নাম্বার 33 বা হলো কি 35 নাম্বার তুলে ফেলতে পারতেছো, ঠিক আছে। আর তুমি যদি আর 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্টে যদি তুমি 6 করে পাও, 6 6 6 3 6 18 নম্বর পেয়ে যেতেছো, তাহলে এই 35 আর 18 দেখো মোটামুটি কত তোমার 53 বা 55 নম্বর তুমি তুলে ফেলতে পারতেছো। খুব কঠিন কিন্তু কিছু বলি নাই। ফিজিক্স 20টার মধ্যে মাত্র 6 নাম্বার দিছি, ফিজিক্স 20টা বা রসায়ন 20টার মধ্যে 6টা পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। যারা একটু ভালো দেখবা হলো অনেকেই কি করবা, কেমিস্ট্রিতে 10 তুলে ফেলতে পারবা, বা ম্যাথমেটিক্সে একটু কমই ধরলাম, ধরো 5 ধরলাম, কিন্তু ফিজিক্সে দেখবো তুমি 10 তুলে ফেলছো, তাহলে 10 আর 10 20 আর হলো 25। আর কি বায়োলজি যদি তুমি ভালো মতো পড়ো আর আমার ক্লাসগুলো অ্যাটলিস্ট করো, আমার বিশ্বাস তুমি 25 পাবা, একদম হুবহু কমন পাবা, হুবহু ইনশাল্লাহ কমন পাবা, আমার বিশ্বাস, ঠিক আছে। সো আমার এই কি বলে ফ্রি কোর্সটা যাতে মিস না হয় কারো, আমি যাতে কালকে পরশু দিনের মধ্যে আমার কোর্সে, আমি তো মাত্র দেখলাম 100 কয়টা দিনই কমেন্ট হয়েছে, আমি চাইছিলাম 1000 2000 কমেন্ট হয়ে যাবে, অনেক বেশি স্টুডেন্ট থাকবে, সবাই মিলে তোমার প্রতিযোগিতা তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তোমার কাছে তখন মনে হবে যে না এটা একটা মানে প্রশ্নগুলো তুমি ধরতে পারবা, আর আমি একদম প্রশ্ন ধরে ধরে কথা বলবো ইনশাল্লাহ। আর শর্ট সিলেবাস নিয়ে টেনশন করার দরকার নেই, বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট বায়োলজির শর্ট সিলেবাস, আমি আজকে কথা বলতে আসছি মূলত কৃষি গুচ্ছ নিয়ে, পাশাপাশি এটাই বলতে আসছি যে বায়োলজি নিয়ে টেনশন করার কিছু নাই, বায়োলজির ফুল সিলেবাস শর্ট সিলেবাস যাই আসুক আমি ওই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করবো তোমাদের। শর্ট সিলেবাস যেহেতু আগে অনেক বেশি আলোচনা করছি, এখন আপাতত যাচ্ছি যেহেতু সময় কম, শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে ওগুলো একটু শর্ট সিলেবাসের বাইরের গুলো একটু আলোচনা করে দিতে, বুঝতে পারছি? এটা পর্যন্ত ক্লিয়ার? তাহলে শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে এত প্যারা নিও না, প্যারা না নিয়ে। আর এই যে বললাম কি টার্গেট অ্যাটলিস্ট কোনোভাবেই 55 নিচে পাওয়া যাবে না, এটা টার্গেট করে রাখতে হবে। আর তুমি যদি এলো আমাদের যদি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি পাও চাও, তাহলে তোমাকে অবশ্যই নাম্বার 70± অ্যারাউন্ডে থাকতে হবে, ঠিক আছে। তুমি এলো বাংলাদেশ এগ্রিকালচার মানে তুমি আমাদের কৃষি ইউনিভার্সিটিতে পড়তে চাও, আমার ময়মনসিংহ যেটা আছে এটা পড়তে চাও, মানে 70± থাকতে হবে, মানে ভালো মার্ক রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ প্রশ্ন যদি কঠিন হয় 65ও পাইতে পারো, ঠিক আছে। প্রশ্ন যদি সহজ হয় তাহলে 70, ঠিক আছে। আর প্রশ্নে যেহেতু রিপিটেশনের ব্যাপারটা থাকে, তো এই জন্য অনেক সময় মার্ক অনেক বেশি উঠে যায়, ঠিক আছে, বুঝতে পারছি। আর মনে রাখবা ট্যালেন্টের অভাব নাই, সবাই ট্যালেন্ট, এখন সবাই অনেক বেশি ট্যালেন্ট, ঠিক আছে। সবাই কি বলছি অনেক বেশি ট্যালেন্ট, এই ব্যাপারটা যাতে থাকে। আচ্ছা
তাহলে আবারও বলতেছি, তাহলে আমাদের তোমাদের জন্য যেটা হলো এই ফ্রি কোর্স কেউ দেয় না, হ্যাঁ ফ্রি কোর্স এখন বর্তমানে খুব কমই দেয়, ঠিক আছে। ফ্রি কোর্স আমি আবারও বলতেছি, আমাদের এই ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, লিঙ্কটা দেওয়া আছে আমাদের, যে আমার পোস্টেই দেওয়া আছে, দেখো ওই পোস্টে যাও, পোস্টে যাওয়া 30 জনকে ইনভাইট দাও, কিন্তু খুবই ছোট একটা জিনিস, 30 জনকে জাস্ট ইনভাইট দিবা, ঠিক আছে। আমি আমার ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো সবগুলো, বায়োলজিতে ইনশাল্লাহ যতটুকু পারি, সর্বোচ্চ 30 নাম্বার, যে এর ম্যাক্সিমাম নাম্বার কিন্তু বায়োলজিতে, দেখছো কিনা, হ্যাঁ কৃষি করছে বায়োলজিতে কিন্তু 30 নাম্বার, ঠিক আছে। ইংলিশে প্রায় 10 নাম্বার, 40 নাম্বার তোমার ওইখানে আছে, ঠিক আছে। আর কেউ যদি সর্বোচ্চ মেনশন দিতে চাও, কেউ যদি সর্বোচ্চ মেনশন দাও, তাকে আমি স্পেশাল কেয়ার নিব, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ। এবং সে আমার সাথে যোগাযোগ করবা যে কোনো প্রয়োজনে, যে কোনো মোমেন্টে, যে কোনো বিষয়ে, ঠিক আছে। যেমন এখন অলরেডি আমার আলহামদুলিল্লাহ জাবিটি ইউনিটে প্রচুর স্টুডেন্ট, যদি আমি কয়েকজনের ছবি দিছি, বাট এছাড়াও আমার অনলাইন অফলাইন বলো, বা আমার হলো ইউটিউব বলো, বা ফেসবুক বলো, বা পেজ বলো, বহু স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা পাওয়া, ঠিক আছে, আমি বিশ্বাস করি এটা অনেক বড় একটা পাওয়া। এবং এই প্রত্যেকটা স্টুডেন্টের রিভিউ যদি তুমি দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্ট মন থেকে বলবে যে ভাইয়ারা যা পড়াইছে এর বাইরে কিছু আসে নাই। সো এইটুকু বিশ্বাস রাখো, ইনশাল্লাহ কৃষিতেও যা বলবো ইনশাল্লাহ এর বাইরে আসবে না, ঠিক আছে। ঠিক আছে, আজকে আর বাড়াই না, তোমাদের কমেন্ট থাকলে বলতে পারো, দেখি একটু তোমাদের যদি কোনো কথা থাকে বলতে পারো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কালকে ইনশাল্লাহ, কালকে আরেকটা ক্লাস নিতে যাচ্ছি, এগুলো গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, হ্যাঁ। আমি একটু ঘাটাঘাটি করছি, গুচ্ছের বিশ্ববিদ্যালয়, তোমরা বারবার চাচ্ছ আমাকে এটা বলতেছো যে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো কি কি আছে বা কোন ক্যাটাগরিতে। আসলে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, তারপর আমি আমার লেভেল থেকে যতটুকু পারি, কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করে না, মানে ওইটা মোটামুটি আমার লেভেল থেকে যতটুকু পারি আমি ওটা ইনশাল্লাহ তোমাদের কালকে কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। কালকে রাতে ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। তো সবাই আমি চাই দ্রুত মেনশন দাও, দ্রুত ইনভাইট দাও, হ্যাঁ। ওই কোর্সের ওই লিঙ্কে দ্রুত ইনভাইট দাও, দ্রুত মেনশন দাও, আমরা দ্রুত ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের রেসপন্স যত ভালো হবে আমি ক্লাস তত বাড়াই নিব, তোমাদের রেসপন্স যত বাজে হবে আমার ক্লাস তত কমে আসবে, বাস্তবতা একদম। আমার যত বেশি স্টুডেন্ট থাকে আমার তত বেশি ক্লাস নিতে ইচ্ছে করে, আমার স্টুডেন্ট যত বেশি আগ্রহ দেখাবে আমি তত বেশি ক্লাস নেব, আমার যত কষ্টই হোক আর যত যাই হোক, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। এই চিঠি বাস ক্লাস কি করবো? হ্যাঁ হ্যাঁ করতে পারো, ক্লাস করতে পারো, হ্যাঁ। নাইম ইসলাম তানবীর ভাই বস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে সমস্যা নাই। এই চিঠি হ্যাঁ করতে পারো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সবাই করতে পারো, হ্যাঁ। আর হলো যে কোনো প্রশ্নে, যে কোনো ব্যাপারে, যে কোনো সময় আমাদের পেজে নক করবা বা আমাকে নক করবা, হ্যাঁ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। আর আমি চাই সবাই, আমার প্রত্যেকটা স্টুডেন্ট যাতে একটা পাবলিকান হয়, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে একটা পাবলিকান হয়, একটু বিশ্বাস নিজের মধ্যে রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।